আমার কদিন আগে ফুরফুরা শরীফ থেকে এক পীর সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে। আমরা 2021-এর নির্বাচনের পরই বুঝে গেছিলাম ডবল। উনি আজকে বলছেন, আমরা অনেক আগে বুঝে গেছিলাম। পীর আমাদের বড় ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল, টিকে থাক, মানুষ তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না। আর বাস্তব কাসেম সিদ্দিকী সাহেব তিনি বলে সাধারণ সম্পাদক হয়েছে, হওয়ার পরে বললেন যে আমি 4 দিন দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নিয়ে আমি ফুরফুরা শরীফের যে মুসাফির খানা, সেই মুসাফির খানা উদ্বোধন করে দিয়েছি। কিন্তু আমরা সূত্র মারফত খবর পেলাম যে সেই মুসাফির খানায় 700 টাকা ভাড়া, যেটা দীঘা বা পুরীর থেকে বেশি, আর ডিম ভাত খেলে 60 টাকা। দেখুন, আমি জানি না, আমি খোঁজ নিতে হবে। ডিম ভাত 60 টাকা? হ্যাঁ, ডিম ভাত 60 টাকা। আমরা যতটুকু জানি পশ্চিমবাংলায় ডিম উৎপাদনে এখন চাহিদার বেশি। স্বাভাবিকভাবে তাহলে ডিমের দাম কম হওয়া দরকার। ডিম ভাত যদি 60 টাকা হয়, তাহলে মাছ ভাত কত, আর চিকেন ভাত কত, মাটন ভাত কত, এটা ভাবতে হবে। এই যে সংযুক্ত মোর্চার জোট, সেই জোটটিতে আপনি বিধায়ক হয়েছেন এবং সামনে আশা করি যে 26-এর বিধানসভা আসছে, সেই বিধানসভায় আপনারা জোট করে লড়াই করবেন। এই যে 26-এর বিধানসভার আগে এই যে একটা মাইলস্টোন পেয়ে গেলেন, এবং আমরা দেখেছি যে বিরোধী দল কিংবা যদি শাসক দল এই যে মামলাটি তুষারবাবু করেছে, তারা যদি করতো তাহলে মিডিয়া কিন্তু তাদের বাড়ি চলে যেত, আজকে টিভিতে রমরমান করে দেখানো হতো। কিন্তু যারা বিধানসভায় শূন্য, তাদের বাড়ি না মিডিয়া গেল আর না তেনার কোনো বক্তব্য কোনো মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে যারা আমরা মানুষের জন্য কাজ করি, আমাদের কতটা প্রচার হচ্ছে তার থেকে বড় কথা আমরা কতটা কাজ করতে পারছি, এটাতে আমরা বিশ্বাসী। দেখুন, সংবিধানের সম্ভবত 131 আর্টিকেল 131 বলা আছে, রাজ্য সংঘাত হলে, রাজ্য কেন্দ্র সংঘাত হলে নিরসন কে করবে, সেকে সুপ্রিম কোর্ট যেতে হবে। এক্ষেত্রে রাজ্য কেন্দ্র সংঘাত হচ্ছে, কেন্দ্র সরকার বলছে দুর্নীতি হচ্ছে, রাজ্য সরকার বলছে রাজনৈতিক প্রতিহিংসা। তাহলে সমাধান কীভাবে হবে? জনগণের সমাধান করা দরকার কার? রাজ্যের। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে, মামলা করে সমাধান করা দরকার। আমি ইতিপূর্বে বিধানসভার মধ্যে বলেছি, তারা করেনি। চোরেদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে, সেই জন্য বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। কিন্তু গরিব মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, সেটাকে যাতে চালু হয় সেটা নিয়ে কথা বলেনি। অবশ্যই 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। আমি আপনার বলে স্পেসিফিক জায়গার নাম আমি বলে দিতে পারি। এত খাল খনন দেখিয়েছে, ওই মৌজায় হয়তো আর ভালো বাস্তু জমি থাকবে না, সব খাল হয়ে গেছে। এত বর্ষার দিনে পানি জমে গিয়েছে, বন্যা হয়ে গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 100 দিনের কাজ হয়েছে, মানে মাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এই ধরনের দুর্নীতি করেছে। তো কথা হচ্ছে, রাজ্য সরকার যারা দুর্নীতি করলো তাদেরকে ঘাট ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল, আর এক গরিব মানুষের টাকাটা 100 দিনের কাজটা চালু করা দরকার ছিল, সে করেনি। আমি রাজ্য সরকারকে 2022 সালের দিকে চিঠি করেছিলাম যে 100 দিনের কাজের দিন বাড়ানো হোক, আর যে পে করা হয় সেই পেটাও বাড়ানো হোক, রোজটা। তো এখন এই অবস্থায় চলছিল যে ভাঙড়ের ভূমিপুত্র তুষারবাবু মামলা করেছেন, বা তাদের সংগঠন মামলা করেছেন, এবং সাথে সাথে তাই নয় যে বিকাশ রায়ন ভট্টাচার্য স্যারকে অনেক সময় অনেক বাজে বাজে কথা বলে, শামীমদাকে অনেক বাজে বাজে কথা বলে, তারা মামলাটা লড়ে আইনের মাধ্যমে 100 দিনের কাজ যাতে ফিরে পায় তার ব্যবস্থা করেছে। এই যে কেন্দ্র রাজ্যের টানাপোড়েনে বেশ 3 থেকে 4 বছর এই যে কেন্দ্র সরকার 100 দিনের টাকা দিচ্ছে না, এতে তো রাজ্য সাধারণ গরিব মানুষ বঞ্চিত হলো। সে জায়গায় বিরোধী যারা রয়েছে তাদের তো ভূমিকা তেমনভাবে দেখতে পেলাম। প্রধান বিরোধী দল তো এই নোংরা রাজনীতি করছে। আমরা বারবার বলে আসছি, যারা 100 দিনের কাজে দুর্নীতি করছে তাদেরকে ধরে জেলের মধ্যে রাখা হোক, আর গরিব মানুষের টাকাটা ছাড়া হোক। সেটা করেনি, অবশ্যই আইনের মাধ্যমে হবে। এটা গরিব মানুষের জন্য একটা ভালো করবে। সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এরকম। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার দায়িত্ব সেই সময় কে ছিল খোঁজ নিন। সেই সময় জেলার দায়িত্বে কারা কারা ছিল খোঁজ নিন। খোঁজ নিয়ে দেখা যাবে যারা এখন মাইকের সামনে এসে একে ওকে তাড়া দিচ্ছে, কেউ টাকা তুললে ওনাকে জানালে উনি নাকি সমাধান করবে, ওটা তখন কি করেছে, তারা কি লেভেলের হয়েছে? জেলাতে দক্ষিণ 24 পরগনাতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। আবার বিধানসভা যদি মহকুমার দেখেন, তাহলে দেখা যাবে বারাইপুর সাব ডিভিশনে কত দুর্নীতি হয়েছে। তাই কারা করেছে? তৃণমূলের নেতারা করেছে। আপনি সহ এই বিধানসভায় 294টা বিধায়ক রয়েছে, তারা কেউ কিন্তু মামলা করলো না। মামলা করলো কে? যে দল। হ্যাঁ, মামলা তার করেছে তারা। বারবার আমি সোচ্চার হয়েছি, ভাই মামলা করতে গেলে একটা টাকা লাগে। আমি মাত্র 1 মাসে আগে পেতাম 82-81 হাজার টাকা, এখন 1,21,000 টাকা পাই। আমার ভাই টাকসাল নেই, টাকা ছাপাবার মেশিনও নাই। একটা মামলা করতে গেলে একটা টাকার প্রয়োজন হয়। অনেক জাজেস, মানে অনেক উকিল সাহেবরা হয়তো টাকা নেয় না, কিন্তু পেপারসপত্র থেকে শুরু করে তাদের যারা আপনার ক্লার্ক থেকে তাদের অনেক টাকা দিতে হয়। এই যে আপনি 2021 সালে বিধায়ক হয়েছেন সংযুক্ত মোর্চার সঙ্গে জোট বেঁধে, সেই সংযুক্ত মোর্চার যে একজন সিপিএমের বর্ষিয়ান ভাঙড়ের ভূমিপুত্র
মানে তুষার ঘোষ মহাশয় এই মামলাটি করেছেন, কি বলবেন আপনি তাকে? সাধুবাদ জানাই, সেটা আমি গতকালকেই বলেছি। ভাঙড় আবার শিরোনামে, ভাঙড় ভালো কাজের দিকে শিরোনামে এসেছে। ওই গুন্ডা মস্তান, গুন্ডামি মস্তানি, গুলি ছোড়া, বোম ছুড়াতে ভাঙড় এগিয়ে আসবে না। ভাঙড় ভালো কাজের দিকে। তুষারবাবু যে তুষার বাবুদের নেতৃত্বে যে মামলা হয়েছে, সে মামলায় মানুষ অনেক বাংলার 100 দিনের কাজ করে যারা জীবন জীবিকা যাদের নির্বাহ হতো, তারা অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেখুন, একটা কথা বলছি, দুটো একটা দিন দাঁড়ান, অনেক কিছু হবে। এদের নোংরামি অনেক কিছু এক্সপোজ হবে। এদের কাছে আর কিছুই নেই। ভাঙড়ে হারাবার স্বপ্ন দেখছে, হারাবে কিভাবে? এরা মিথ্যাভাবে আমাদের ছেলেদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু রাজ্যে একের পর এক শাসক দলে যুক্ত, কি বলবেন? অসুবিধে কোথায়? ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেসি আছে, ভালো লেগেছে গেছে। তবে একটা কথা বলবো, আমার ভাইজানের দল চয়নের ক্ষেত্রে একটু সংযত হওয়া দরকার ছিল। যেই দল ওয়াকাফ আন্দোলন করতে গেলে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে, যে দল যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নূপুর শর্মা, নবীন কুমার জিন্দাল, নবীন কুমার যখন বাজে মন্তব্য করেছিল, তখন যে আন্দোলন হচ্ছিল, তখন দিল্লি যা নিদান দিয়েছিল। যেই দল যেই দলের নেতারা উত্তর 24 পরগনার ওয়াকাফ সম্পত্তি লুট করছে, যেই দলের নেতারাই দক্ষিণ 24 পরগনার ওয়েটল্যান্ড বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে, যেই দলের দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে, যে দলের দুর্নীতির জন্য ফেক STSC চাকরি পেয়ে যাচ্ছে, আর অরিজিনাল STSCরা চাকরি পাচ্ছে না, যেই দলের জন্য আনিসকে শহীদ হতে হলো, যেই দলের জন্য এত দুর্নীতি পশ্চিমবাংলা চলছে, সেই দলের নাম লেখানোর ক্ষেত্রে, দল চয়নের ক্ষেত্রে আমি বলবো ওনার সংযত হওয়া দরকার ছিল। এত ভালো খবরের মধ্যে একটা খারাপ খবর রয়েছে যে 26শে বিধানসভায় ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা বলেছেন নওশাদকে হারাবো। তার মানে 26-এর পরে যদি না হারাতে পারি, তাহলে আমি পার্টির থেকে রিয়েল নেবো আর পার্টি করবো না। তাহলে 26শে বিধানসভা হয় আপনি হেরে চলে যাবেন, এটা খারাপ জিনিস হবে। আর নয়তো শওকত মোল্লা সাহেব রাজনীতি ছেড়ে দেবেন। ওই রকম নটোরিয়াস ক্রিমিনালকে রাজনীতিতে না থাকাই ভালো। থ্যাংক ইউ। জেলার ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যে জেলা সম্মেলন, নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড়ের বিধায়ক, তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। আমি দীর্ঘস্থায়ী করছি না, এখন এবার আমরা আমাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের মধ্যে হুগলি থেকে এসছেন আমাদের রাজ্য কমিটির একদম ক্যাশিয়ার, হুগলি ফুটপুরা থেকে বাদশা শেখকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। জেলার ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যে জেলা সম্মেলন, নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড়ের বিধায়ক, তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। আমি দীর্ঘস্থায়ী করছি না, এখন এবার আমরা আমাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে।